আমরা এখনো অন্ধকারে আছি। যেমন একটা বিড়াল রাস্তা পার হলে আমরা থেমে যাই, কারণ আমরা ছোটবেলা থেকে শুনে যাচ্ছি বিড়াল পার হলে নাকি অশুভ হয়। কিন্তু ভাবুন তো, বিড়ালটা কি আজও জানতো সে কি করেছে? না ভাই, এটাই কুসংস্কার, অন্ধবিশ্বাস, যেটা যেটা আমাদের ভয় দেখায় অথচ কোনো বাস্তব ব্যক্তি নেই। লবণ ছিটালে বদনজর কেটে যাবে, ঘুমে সাপ দেখলে নাকি বিপদ আছে, নখ রাতে কাটলে নাকি অমঙ্গল। এসব শুনতে শুনতে আমরা বড় হয়েছি। আমরা কিন্তু এখন আর সেই আগের যুগে নেই। এখন আমরা সত্যটা জানতে পারি। সত্যটা জানার জন্য আমাদের অনেক প্ল্যাটফর্ম রয়েছে, অনেক কিছু রয়েছে। এখন ইন্টারনেটের যুগ, তাই আমরা সত্যটাই জানব। ইসলামে কি এসবের কোনো প্রমাণ আছে? নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, কোন জিনিসেরই মানুষের ভাগ্য বদলাতে পারে না। মানে কোনো জিনিসই মানুষের ভাগ্য বদলাতে পারে না, সবকিছুই আল্লাহর হাতে। তাহলে আমরা কেন অন্ধভাবে এসব বিশ্বাস করি? আমার জানা নাই কেন মানুষ এগুলো করে। জ্ঞানেই কুসংস্কারের ওষুধ। পড়ুন, জানুন, বুঝুন। আপনার সন্তানকে শিখান সত্য আর মিথ্যার পার্থক্য, কারণ অন্ধবিশ্বাস গড়া সমাজ অন্ধকারে ডুবে থাকে। তাই এসব কুসংস্কার থেকে বের হয়ে সত্যটা জানান। এসব কুসংস্কার করলে অবশ্যই গুনাহ হয়, তাই এসব কুসংস্কার না করে সত্যটা জানি। আসুন কুসংস্কারের নয়, জ্ঞানকে গ্রহণ করি, ভয় নয়, যুক্তি দিয়ে চলি। এইটুকুই বদলে দিতে পারে ভবিষ্যৎ। ধন্যবাদ।